14 জুলাই 2024। রাতের ঢাকা যখন ঘুমিয়ে তখন রোকেয়া হলের গেট খুলে বেরিয়ে আসেন কিছু সাহসী নারী শিক্ষার্থী। তাদের পদচারণায় ভেঙে যায় নীরবতা, জেগে ওঠে প্রতিবাদ। এই মুহূর্ত থেকেই আন্দোলনের মোড় নেয় ভিন্ন দিকে, আর নারীদের কণ্ঠস্বর হয়ে ওঠে প্রতিবাদের অনন্য এক প্রতীক। 2025 সালের 14 জুলাই তারা আবার ফিরেছেন। এইবার কেবল প্রতিবাদ নয়, তারা চাইছেন রাজনৈতিক স্বীকৃতি, নেতৃত্বে অংশগ্রহণ, নীতি নির্ধারণে ভূমিকা। আজকের কর্মসূচিটার আমার কাছে মনে হয় এখানে আসা প্রত্যেকটা মেয়ের একটা দিন। মানে আমার মনে হয়েছে আমি জুলাইয়ের কন্যা। 2024 বাঙালির জীবনে একটা মানে অদ্ভুত রকমের বছর, যে বছরটায় তারা মানে শিখেছে যে আমরা নতুন করে আবার সব শুরু করতে পারি। আমরা আছি, আমরা যারা সেদিন স্লোগান দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম, আমরা আছি। তো ইট ফিলস গুড। একদিক থেকে একটা বিজয়ের স্বাদ তো অবশ্যই আছে, যে একটা জাতিগতভাবে আমরা কিছু একটা অ্যাচিভ করেছি। তবে আন্দোলনের পরের ধাপে নারীদের সেই সরব ভূমিকা অনেক সময় মুছে যাওয়া বা দেবার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় আলোচনায় ভবিষ্যতের কৌশলে তারা কতটা হাজির? কথা ছিল আমরা বৈষম্যটাকে দূর করব, কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই যে নারীদের হলে ঢোকা নিয়ে সমস্যা, নারীদের হল থেকে বের হওয়া নিয়ে সমস্যা, এই জিনিসটি কিন্তু এখনো বিদ্যমান। এসব নারী শিক্ষার্থীদের প্রত্যাশা, জুলাই বেঁচে থাকবে সকলের সমান অংশগ্রহণে, তৈরি হবে নতুন এক বাংলাদেশ। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে।